الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وختم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمد ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে ঈশা নামাজ পড়ে এখানে আসিয়া আল্লাহর পবিত্র কালাম শরীফ হইতে তেলাওয়াত করেছেন, শুনেছি এবং নিজে করেছি, অপরকে শোনাইছি। আর এমন এক মুহূর্তে এখানে আমরা উপস্থিত হয়েছি এই দিন রহমতের দিন। যিনি জন্মগ্রহণ করেছিলেন, যেই নবী জন্মগ্রহণ করেছিলেন, তিনি বিশ্বের উপরে রহমত হিসেবে আসিয়াছিলেন। পৃথিবীতে বহু দামি নবী রাসূল সৃষ্টি করেছেন আল্লাহ। এই নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠতম নবী আখিরের জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় সৃষ্টি করেছেন, যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, সাল্লামের পূর্বেও কোন নবীকে, কোন ইনসানকে সেখানে জন্মগ্রহণ করান নাই। আর ওনার পরেও কোন নবী আসবেন না, আর ওই ঘরে কেউ জন্মগ্রহণ করবেন না কিয়ামতের আগ পর্যন্ত। তামাম দুনিয়ার মানুষের সর্বসম্মতিক্রমে মক্কার ঘর একটি আল্লাহর ঘর। আদম আলাইহিস সালামের জামানায় তাকে দ্বারা সৃষ্টি করিয়েছিলেন। মুসাইলেমের কারণে সেটা বিলুপ্ত হয়েছিলেন। আর মুসা আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের ওইখানে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ঘরের ভিতরে নয়। সেই সময় আবার সেটা বিশ্বের বুকে আলোকপাত হয়েছিলেন। মুরুসাইমের কারণে ঢাকে গেছিল বালু এসে, আবার সেইখানে দেখা দিয়েছিল। আর উনি মেরামত করিয়া কাবা ঘর নির্মাণ পুনরায় করেছিলেন, মেরামত করেছিলেন। আর আখিরের জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই ঘর মেরামত করা হয়েছে 1400 বছর আগে। ওনার জন্মের পরে উনি সেই ঘরের হাজরে আসওয়াদ পাথরকে নির্মাণ করেছিলেন সেইখানে।
সেই নবী রহমতুল্লিল আলামিন হিসেবে আসছেন। ওই নবী এই 570 খ্রিস্টে 12ই রবিউল আওয়াল রোজে সোমবার শুভে সাদেকের সময় উনি জন্মগ্রহণ করেছেন। সারা বিশ্বের উপরে রহমত হিসাবে তিনি আসছেন। সবার সম্মতি যে রহমত যে আসছিলেন সব কিছুরই ডবল বৃদ্ধি পেয়েছিল। বলা হয়েছে যে মায়ের সন্তান দুগ্ধ পাইত না, সেই সন্তানও তিনি স্তন্য পান করছেন পেট ভরিয়া, ডবল হয়েছিলেন। গাছপালা বলা আছে যে সে সময় লু হাওয়া ছিল, গরম ছিল, সব মরে গেছিল এই গরমের কারণে। সেখানে সকালবেলা সবাই দেখলো যে সবুজ হয়ে গেছে। এটা সবাই কিন্তু স্বীকৃত, এটা বলা হয়েছে। সেই নবী আপনার আমার নবী, আখিরের জামানার নবী। কোন নবীকে পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বারা পাঠান নাই আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন আল কোরআন। পৃথিবীর মানুষ কিভাবে চলবে সেটা 6666টি আইন এই আল কোরআনের ভিতরে রয়েছে। এটা কোনো দুনিয়ার কিতাব না, এটা আরশমাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি করার আগেও এই আইন তৈরি করে রাখছে যে আমি এই আইন প্রণয়ন করব এমন একটা লোক দ্বারা যেই লোক আমার বন্ধু, তাকে সৃষ্টি করেই সব কিছু করছেন। তো সেই নবীর জন্ম দিন হলো আজ। এই দিন সম্বন্ধে বহু লোক আলোচনা করছে, আমি শুনেছি। বলতেছে যে মিলাদ শব্দ অর্থ জন্ম, আর ঈদ মানে খুশি, জন্মের খুশি। ব্যঙ্গ করে কোনো লোক বলতেছে এই বাংলাদেশের আলেম সম্প্রদায়ের মধ্যে থেকে বলতেছে যে এখন আমরা আসেন আমরা আমাদের ঘরে মিলাদ পড়াই। সেখানে সে লোকটা বয়স্ক হইতে পারে, দাওয়াত যে দিতেছেন তার স্ত্রীও বয়স্ক, তো ওনার ঘরে কি ওই বয়স্ক মহিলার সন্তান হওয়ার জন্য খুশি হয়েছে নাকি, এই জন্য দাওয়াত দেয় নাকি? এইরকম কথা কিন্তু আলেম সম্প্রদায়ের মুখে আলাপ হইতেছে। সাবধান, আমরা আপনার এই 12ই রবিউল আওয়াল রোজে সোমবার শুভে সাদেকের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। সেই আমার বিবিকে এখন সেই 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করতেছে, এই জন্য দাওয়াত। আরও তো অনেক সময় আমরা দাওয়াত দিয়ে থাকি, সেই সময় কি 12ই রবিউল আওয়াল হয়? তা হয় না। 12ই রবিউল আওয়াল হলো এই মাসের 12 তারিখে। এই 12 তারিখে যে সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানের জন্য যদি করতো তাও তো এটা সম্ভব, তা না। সে বলতেছে মিলাই দিয়ে চলবে না। না, নবীর উপরে দরুদ পড়ার জন্য আমরা হাজির হয়েছি। যেই নবীর উপরে দরুদ পড়তেছে ফেরেশতা কুল আরশমাল্লায় বসিয়া, সেই নবীর উপরে দরুদ পড়ার জন্য তো আমরা এখানে আসছি। ওই নবীর সম্মানার্থে আসছি, ওই নবীকে শ্রদ্ধার জন্যই আসছি। আর ওই নবী আমার পূর্বের বক্তা বলে গেছেন যে তাসাউফ হইলে হবে না, তাসাউফের আরও কিছু লাগে। খালি তাসাউফ হলেও ইমান হারা হয়ে যায় এবং শরিয়াত না হলে চলে না। দুধের ভিতরে বহুবার উদাহরণ আমি দিছি। দুধ বেদে ঘি আছে, কেউ বলতে পারবে না, তাকে মন্থন করতে হয়। শরিয়াত ওই রকম, ওই শরিয়াত ছাড়া মারেফাতের কোনো রাস্তা নাই। কাজে আমরা শরিয়াতকে আঁকড়ে ধরলেই মারেফাতের স্বাদটা পেয়ে যাব, পনির ঘি বানাইতে পারবো। আর যদি শরিয়াতই ছেড়ে দিই তাহলে কিন্তু ঘি পাওয়ার কোনো আশা নাই। কাজে শরিয়াতকে আঁকড়ে ধরে রেখে সব কাজ করব, দুনিয়াতেও আমরা শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সেই নবীর উসিলায় বইছি, সেই নবীর উপরে দরুদ পাঠ করিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মসজিদ নির্মাণ করতেছেন আপনারা, আমরা। মসজিদ নির্মাণ করা মানে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করা। যদি আল্লাহর ঘর প্রতিষ্ঠা আপনারা করেন, যার কারণে আপনাদের সারা দুনিয়া যখন সয়লাভ করবে, ধ্বংস করবে, সিংহা ফু দিবে ইসরাফিল, সব তুলার নাই, পেজা তুলার নাই উঠতে থাকবে, মসজিদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। মসজিদ বলবে, জিজ্ঞাসা করবে মসজিদে, কেন সব উড়ে যেতেছে, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? বলে, আমাকে যারা তৈরি করছে, যারা আমাকে আবাদ করছে, আমার খোরাক ছাড়া আমি যাব না। সমস্ত লোকরে সে তার উদরে বলবে, ঘরের ভিতরে ঢুকাবে, তারপরে সে এই পৃথিবীর থেকে বিদায় নেবে। কাজেই সেই ঘর তৈরি করতেছেন, আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরের খুঁটি যে নির্মাণ করে, যারা করবে, কিয়ামত আগ পর্যন্ত করতেই থাকবে এবং তারাই সুফল ভোগ করবে। তারা এই মসজিদে যে কাজ, সেই কাজগুলো আমরা দুনিয়াতে ছোটবেলার থেকেই শিশুদিগকে শিখাইয়া, আমরা তো বুড়ে হয়ে গেছে, পূর্ণাঙ্গ আদায় করতে পারি না। যেইভাবে নিয়ম আছে সেই নিয়ম আমরা বুড়ে হয়ে গেছি, সেরকম হয় না। কিন্তু শিশুদিগকে মুক্তবে পাঠাইয়া, শিক্ষা করাইয়া এই মসজিদ টিকিয়ে রাখার জন্য, আবাদ করার জন্য আমাদের সন্তানদিগকে করে যাই, তাহলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই সন্তানেরা দোয়া করবে। আমার ভাগনা বলেছেন যে দুনিয়ার সব কিছুই থেকে যাবে, কিন্তু নেক্সট ছেলে, সে সব আমল বন্ধ হবে। আমার যখন ইন্তেকাল হবে, সব আমল বন্ধ হবে, কিন্তু আমার ছেলে যদি আমার জন্য দোয়া করে, সেই দোয়া কিয়ামত পর্যন্ত বর্ধিত থাকবে। এই মসজিদে সৎকায় জারিয়া, এটা আপনি মরে যান, তাতে কিছু আসে যায় না। মসজিদ নির্মাণ করছি, মরে যাবো, কিছু আসে যায় না। ওই মসজিদে যারা সারা বিশ্বের জন্য দোয়া করে। মক্কা শরীফে একদিন গেছি, একবারে গেছি, আর হীরা পর্বতের গর্তে যায় মোনাজাত একবারই করছি। পিপিলিকাটা শুরু করে যত প্রকারে 18,000 বা 80,000 মাখলুকাতের জন্য দোয়া করে আসছি। ওই রকম দোয়া হাজার হাজার লোক করতেছে। এই ঘরে কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করতে থাকবে যারা আবাদ করবে। কাজে এমন একটা সুফল আমরা গাড়িয়ে যাইতেছি। এই ফল বৃক্ষ যে যতদিন টিকা থাকবে, ততদিনই ফল খাইতে থাকবে। আমার নাতির থেকে প্রতি আরো কত পরবর্তী জেনারেশন যত আসবে। কাজেই আমরা এটাকে মনোযোগ সহকারে লালন পালনের জন্য প্রস্তুত থাকবো এবং আমল করার জন্য প্রস্তুত থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। उठे मोमिन नबी फताजिम का वक्त है, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, अंता शम्सुन अंता बदरुन अंता नूरुन फाऊका नूरी, अंता एक सिरो वागाली, अंता मिसबाहु सुदूरी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका,
أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا نبيك خير كلهم بجاي رب मेरे दोनों दो सलाम बरगुजिदा नहीं फर अपनी मुदम बलागुल लब कमलिही कशफत दुजा बजमालिही हसीनत जमिया व खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लम या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मजल्ला रहमतुल लिल आलमीन لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله সঙ্গে সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহর সূরা 10 বার দুরূদ শরীফ 11 বার যে যে দুরূদ শরীফ আমরা পড়ি اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد اللهم آمين يا رب العالمين ঈশা নামাজ পড়ে এখানে সে তেলাওয়াতুল কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে কিছু দিনই কথা রাখছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করেছে আস্তাগফিরুল্লাহ এই আমলের মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হইতে ক্ষমা করে দিন আর ইহার পূর্ণ সব দান করুন সব কোটি কোটি গুণে বাড়িয়ে দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পৌঁছাই দিন খানায়ে কাবায় পৌঁছাই দিন মদিনা মুনাব্বারাতে পৌঁছাই দিন মক্কা মুআজ্জামায় পৌঁছাই দিয়ে ওই জবরদস্ত নবীর সিলা হাজরান মজলিস আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদারি গানা বেগানা স্ত্রী পুত্র কন্যা
সবার উপরে এত হাদিয়া পৌঁছে দিও। বাবা আদম হইতে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী ইন্তেকাল করেছেন তাদের কবর আযাবকে মাফ করে দিন, তাদের কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, তাদের কবরকে ভিস্তের বাগান করে দিন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের উপর তো হাদিয়া পৌঁছে দিন। আউলিয়া গাউস কুতুব পীর ওলি তাবিঈন সলিহিন সিদ্দিকিন মুমিন মুসলমান কারিন হাফিজিন শহীদিন আইমবাজি মুস্তাহিদিন নকিব নজিবদের উপর তো হাদিয়া পৌঁছে দিন। খোলাফায়ে রাশিদিনদের উপর তো হাদিয়া পৌঁছে দিন। ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা তাহার দুই পুত্র ইমাম হাসান হোসেন বরকত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উপর তো হাদিয়া পৌঁছে দিন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আপনার কাছে আকুল আবেদন জানাই, যারা এই মসজিদ নির্মাণের জন্য আগ্রহ সহানুভূতি করতেছে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, যে বিভিন্ন প্রকারে যেভাবেই অন্যের কাছ থেকে সাহায্য সহানুভূতি আনিয়া সাহায্য, সবাইকে আপনি কবুল এবং মঞ্জুর করে দিন। আর এই মিলাদ পড়ার যে সুযোগ করে দিছে, বিশ্বের মানুষ দেখতেছে বাংলাদেশে আজ সরকারিভাবে মিলাদের জন্য কোনোদিনই বন্ধ করে দেয় নাই, এ ছুটি দেয় নাই যে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে বন্ধ থাও। কিন্তু এমনভাবে বর্তমান সরকার আমাদের এই নবীর প্রতি মোহাব্বত জনগণের যে তৈরি করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করেছি। আয় আল্লাহ, আমরা নতুন প্রজন্মা যারা ছাত্র, যে এই দেশকে নতুন দ্বিতীয়বার স্বাধীন করে দিলেন, স্বাধীন করতে গিয়ে যাদের এই ধরা হইতে চিরতরে বিদায় নিতে হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করিতেছি। আল্লাহ তাদেরকে আপনি কিয়ামতের মাঠে শহীদের দরজা দান করুন। আর যারা পুঙ্গত্ব বরণ করেছেন তাদেরকে আপনি শেফা করে দিন। আয় আল্লাহ, তাদের রিজিকের অভাবকে দূর করে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, তাদের স্মরণ যেন আমাদের দিলে তাদের জন্য সবসময় চিন্তা ভাবনা রেখে দোয়া দাক্ষিণ্য দিয়া তাদেরকে নাজাতের কারণ করার তৌফিক করিয়া দিয়েন। কাল কিয়ামতের মাঠে যেন তারা নাজাত পায় যায়, সেই উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করে দিতেছে, আপনি কবুল এবং মঞ্জুর করে দিন। আয় আল্লাহ, বিশ্বের আনাচে আছে দিন পুষাই দিন, বিশ্বের ঘরে ঘরে আপনার পবিত্র কালাম শরীফ তিলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ, মুসলমানদের উপরে যারা জুলুম করতেছে তাদেরকে আপনি হিদায়াত দিয়ে দিন। আর যদি তাদেরকে হিদায়াত নসিব না রাখিয়া থাকেন তাহলে তাদেরকে নাস্তানাবুদ করে দিন। আয় আল্লাহ, আমাদের ছেলে সন্তান দিওকে সুশিক্ষায় শিক্ষিত করুন, দিন মানার জন্য তাদেরকে তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, আমাদের আলেমদের মধ্যে ভেদাভেদ দূর করে দিন, ঈমান ও আমলের সাথে আমাদের জিন্দেগি পরিচালনার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমরা যে আপনার পবিত্র ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছি, তৈরি হয়েছি, আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তৈরি হওয়ার জন্য তৌফিক দান করুন এবং কামিয়াবি হাসিল করুন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আশেপাশে যারা এই পূর্বে যারা মাতব্বর ছিলেন, মসজিদ নির্মাণ করে গেছেন, তারা চিরয়তীম হয়ে কবর দেশে সাহিত্য রয়েছে। আয় আল্লাহ, তাদের রুহের মাগফিরাত কামনা করে আপনি কবুল এবং মঞ্জুর করেন। কাল কিয়ামতের মাঠে বিনি হিসাবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের নুজুলের মধ্যে দাখিল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জাহিরি বাতিনি, জানা অজানা, জ্ঞানে অজ্ঞানে, শিরকি বিদাতি কুফরি, নফসের খাতিরে শয়তানের ধোকায় পড়ে যে সমস্ত নাফরমানি করেছেন, সমস্ত নাফরমানিতে মাপ চাইতেছি। আপনার রহমানের নামে রসুলের মাওলা আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আমাদেরকে যতদিন জীবিত রাখেন ঈমান ও আমলের সাথে রাখেন, আর যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কালিমা তৈবা নসিব করে দিয়ে। আল্লাহ, আয় আল্লাহ, আসমানিওয়ালা আসমানে তুলে নেন, জমিনিওয়ালা জমিনে দাফন করিয়ে দিন, হাওয়াইওয়ালা হাওয়ার সঙ্গে মিশাই দিন, নানান প্রকার ফিতনা ফাসাদ হইতে আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, এলাকার আযাব গজব হইতে হেফাজত করুন, এলাকাবাসীদের হিদায়াত দিয়ে দিন,
এলাকার মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আখিরি কালিমাতাইয়া বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা যাই হোক, আপনারা চুপচাপ বসে তোবারকের ব্যবস্থা করেছে, আপনারা তোবারক না নিয়ে কেউ যাবেন না। আর একটি কথা, আমার ভাগ্নে যে বলছে আগামী শুক্রবারে মিলাদ যে কোনো দিন পড়ানো যাবে, কোনো অসুবিধা হবে না। নবীর উপরে আমরা দরুদ পাঠ করব, তার শ্রদ্ধেয় কাজের জন্য যখন তখন আমরা করতে পারবো, কোনো অসুবিধা নাই। এখানে তো আমরা এই দিন ছাড়া তো আরো কত মিলাদ পড়াই না, বাড়িতে মসজিদে পড়াবো, আরো আমাদের এই পুরস্কার পাবো আল্লাহর কাছে, এই আশাবাদ রেখেই কথা বলছি। কাজে আমরা সে কাজে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মসজিদে দিয়ে দিও। মসজিদে লগনিয়া ওই সবার নিয়ে আলোচনা করে যাতে সুন্দর হয়। আমরা তাছাড়া শরীয়ত আমরা সবাই সবাই একই জায়গায় গান করব। এই শুক্রবার তোর মাধ্যমে আরো 10 জন মানুষ যাতে আসে, আরো 10 জন মানুষ যাতে আসে। আরে একসাথে দাওয়াত দিয়ে তো আর যাওয়ান লাগবো না, কোনে যাবো না, সবাই আসবেন না বল আসবো না কেন না। আমি আচ্ছা আচ্ছা আমি বলে দিতেছি, আর কোন হানে যাও না, মিটিং না, কোনো কিছু না। শুক্রবার দিন মিলাদুন নবী হবে, আর আমাদের সমাজের মানুষ, সমাজে যারা আছে কালকে মিটিং এর কথা বুঝবার মিটিং কে আবার সবাই করে এক জায়গায় আসলে হ্যাঁ, আচ্ছা তাহলে মিটিং হবে, সমাজের মিটিং কি বারে, এই কি বারে সমাজের মিটিং কি বারে? বুধবার সমাজের মিটিং, বুধবার সমাজের মিটিং বুঝতে বুধবার কয়টায়? সমাজের মানুষের নাই জায়গা জানান লাগবো, এটা জানাই দিও। হ্যাঁ শুক্রবার দিন তুই আসবি? না এটা মোর রাখেন না মসজিদে তুই সবাই জানি পায়, সবাই জানি পায়, সবাই নিয়ে যান, সবাই নিয়ে যান, আপনারা সবাই নিয়ে যান। আমাদের ক্লাবের লোক কেউ যাবেন না, আমাদের ক্লাবের লোক কেউ যাবেন না।